নোয়াখালী সদর উপজেলার এওজাভালিয়ায় ২ লাখ টাকা চাঁদা না পেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এওজাভালিয়া ইউনিয়নের সভাপতি কারি আতিকুল্লার নির্মাণাধীন দোকান ভাঙচুর ও নির্মাণ সামগ্রী লুটপাটের ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার জমিদারহাট বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী সদর উপজেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী সদর উপজেলার শাখার সভাপতি ডক্টর আব্দুল মুকিত, নোয়াখালী দক্ষিণ শাখার সহ সম্পাদক মাওলানা কাউসার আহমেদ, এওজাভালিয়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন ও ভুক্তভোগী কারি আতিকুল্লার ছেলে হাফেজ মাহমুদুল হাসান জাবেদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি ও দখলবাজি করে তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না। এদেরকে দল থেকে বহিষ্কার করতে হবে। যদি এদের বিরুদ্ধে বিএনপির ব্যবস্থা না নেয় তাহলে বিএনপি এর দায় এড়াতে পারবে না। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই দেলোয়ার হোসেন লিটন এবং মহিন, নাসির, মিলন এসব সন্ত্রাসী কোন দলের নাই, সন্ত্রাসী কোন দলের হতে পারে না, সন্ত্রাসীদের কোন দলের নাই। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বলতে চাই, আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি তারা নাকি বিএনপির বিভিন্ন স্তরের দায়িত্বশীল। যদি তারা বিএনপির বিভিন্ন স্তরের দায়িত্বশীল হয় তাহলে তাদের এই চাঁদাবাজি বিধি দখলের হিরো চেষ্টার প্রতিবাদে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিএনপি থেকে বহিষ্কার করতে হবে। তাদেরকে যদি আপনারা বহিষ্কার না করেন তাহলে এর দায়ভার জাতীয়তাবাদী দল বিএনপি কখনোই এড়িয়ে যেতে পারবে না। আমরা বলছি যে আমাদের কাগজপত্র সবকিছু দখলীয় জমি, তারা জানা সত্ত্বেও তারপরেও আমার বাবাকে অনেক জোরপূর্বক ভাবে কাজে বাধা দিয়ে আসছে। এক পর্যায়ে এসে তারা আমাদেরকে বলে যদি এখানে কাজ করতে হয় তাহলে 2 লক্ষ টাকা ছাড়া দিতে হবে, আর যদি টাকা দেওয়া না হয় তাহলে কোনোভাবে কাজ করতে দেওয়া হবে না। পরবর্তীতে আমরা এই বিষয়টা শাহজাহান চেয়ারম্যানকে পুনরায় জানাই। জানানোর পরে তিনি আবার তাদেরকে সামাজিকভাবে বসার চেষ্টা করে, কিন্তু তিনি বিফল হওয়ার পরে তিনি আমাদেরকে জানিয়েছেন আমার পক্ষে সম্ভব না, আপনারা অন্যদিকে চেষ্টা করেন। বড় আশ্চর্যের বিষয় যে দিবালোকে দিনে দুপুরে ওনার পিঠিতে ওনার নির্মাণাধীন ঘর ভেঙে দেওয়া হয়েছে। ওনার পিঠিতে থাকা ইট লুট করে নিয়ে গেছে, সেখানে নতুন করে ভিটি দখলের উদ্দেশ্যে ঘর নির্মাণ করেছে, যেটা বড়ই আফসোস এবং পরিতাপের বিষয়। অভিযোগ ওঠে গত 5ই জানুয়ারি স্থানীয় ওয়ার্ড বিএনপি নেতা মহিন উদ্দিন, যুবদল নেতা দেলোয়ার হোসেন লিটন, ওমর ফারুক মিলন ও নাসির আহমেদ সহ সংঘবদ্ধ কয়েকজন সন্ত্রাসী জমিদার হাটবাজার রাইস মিল সংলগ্ন দোকানের নির্মাণ কাজে বাধা দিয়ে ভুক্তভোগী আতিকুল্লার নিকট দোকান ঘর নির্মাণ বাবদ 2 লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু ভুক্তভোগী তাদের চাহিত চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে গত সোমবার রাতে নির্মাণাধীন দোকান ভাঙচুর করে এবং সমস্ত নির্মাণ সামগ্রী লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী আতিকুল্লার বাদী হয়ে সুধারাম মডেল থানায় লুটপাট ও চাঁদাবাজির একটি মামলা দায়ের করেন। ডেস্ক রিপোর্ট, নোয়াখালী এক্সপ্রেস টিভি।